চায় 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 একদম হিসাব রাখছে এখন থেকেই। দেখো বরের টাকা। গুড মর্নিং সবাইকে। এখন বাজে প্রায় ধরো 6:30। আর এই যে সকাল সকাল ম্যাডাম ঘুম থেকে উঠেই ঝাড়ু হাতে কাজে লেগে পড়েছেন, ঘর ঝাড় দিচ্ছেন। ম্যাডাম চলছে ঘর ঝাড় দেওয়া? কালকে সাজা গোজা হয়েছে, তার জন্য ঘর পুরো একদম পুরো নোংরায় ভরে গেছে, ধুলোয় ভরে গেছে। সেই জন্য ঝাড় দিচ্ছে, কত নোংরা বেরিয়েছে। আর আজকে এখানে না ভালোই বৃষ্টি হচ্ছে সকাল থেকে, বুঝলে? পুরো আকাশের মুখ খুব ভার। তো বৃষ্টি বৃষ্টি হয়েছে, চারিদিক পুরো ভিজে। এখন ওপরে যাব, ওপরে গিয়ে একটু ব্রাশটা করব। ব্রাশ নিয়ে নিয়েছি, অসুবিধা হয়ে গেলে একসাথেই বেরোবো, ওপরে যাব। তাহলে চলো ওপরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে সকালবেলার কাটার ওয়েদার দেখো, আকাশ পুরো ভার করে আছে, আর সকালে বৃষ্টিও হয়েছে। আর এই যে মায়ের 2 বোতল হয়ে গেছে। আর একটু লাগবে নাকি? না অনেকজন আছে। ওটা নাক চম্পা। একটু নিন। কোনটা? ওই যে সাদাটা নাক চম্পা। আর নাক চম্পার ফুল হয়েছে, এটার নাম নাক চম্পা। এটা হচ্ছে মায়ের ছাদ বাগান। তো ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কমেন্ট করতে ভুলবে না। এই নতুন কিছু চলে এসছে, আমরা উপর থেকে নিচে নামবো। হ্যাঁ না বলে একবারই তো দেবে, একবারই তো দেবে বলো। সারা জীবন নাম করবো, সারা জীবন নাম করবো। বলে 1 মাসের স্যালারিটা দিয়ে যাও, সারা বছর নাম করবো। সারা জীবন নাম করবো, বছর কেন? সারা জীবন নাম করবো। আমার এই প্রথম বড় নাম করেছি আমি। ছোট ভাই এই জায়গাটা ফাঁকা আছে। হ্যালো এভরিওয়ান, সকলে আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমরাও সবাই খুব ভালো আছি। আজকে হচ্ছে 16 জুলাই। আজ হচ্ছে মিমির বিদায়। বিয়ের ভিডিও তো তোমরা সকলেই দেখেছো, আর যারা দেখোনি তারা গিয়ে আমার চ্যানেলে ভিডিওটা দেখে নিতে পারো। চ্যানেলে যারা নতুন রয়েছো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও ভিডিও দেখার জন্য। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো সবারই সাথে। সকালবেলা আবির তো ভিডিওটা শুরু করেছে দেখলাম, কিন্তু ভিডিওর স্টার্টিংটাই করেনি। আচ্ছা চলো আমিই করে দিই। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজিস ডায়েরি। আমি পুষ্পিতা আবারও একটা নতুন ব্লগ শুরু করছি। ভালো লাগলে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও। বড়রা একে একে মিমি রানীকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছে, যাতে মিমি রানী শ্বশুরবাড়িতে গিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারে। একটু আগেই তো দেখলে কনের মা আশীর্বাদ করছিল। তোমরা এর আগের প্রচুর ভিডিওতে দিদিভাইকে দেখেছো, আমার নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকার নেই, তোমরা সবাইকেই একে একে চিনে ফেলেছো। এখন আশীর্বাদ করলো দাদাভাই, তারপর আশীর্বাদ করছে বাবা, আর বাবার পেছনে এখন লম্বা লাইন। আমাদের বাড়িতে প্রচুর লোকজন, তাই একে একে আশীর্বাদ করতে করতে অনেকটা সময় লেগে গেছিল। বড়দের আশীর্বাদের পর কিন্তু ছোটরাও লাইনে রয়েছে। আচ্ছা, ছেলেদের খুব অভিযোগ থাকে বিয়ে করলে নাকি শুধু বউদেরই গিফট জোটে, ওদের নাকি প্রাপ্তিযোগ হয় না। আরে বাবা, ওদেরও তো হয় নাকি, কম হলেও তো হয়।
কিন্তু সেটা ওরা স্বীকার করবে না। এই যে ধরো এখানে আশীর্বাদ হচ্ছে, মিমিকেও দেওয়া হচ্ছে, জামাইকেও দেওয়া হচ্ছে, তাহলে ওরও তো প্রাপ্তিযোগ হচ্ছে, কিন্তু তর্ক করতে ছাড়বে না। কি বলো তোমরা? আমি যখন এডিট করছিলাম তো খেয়াল করলাম যে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, সবার দেখতে হয়তো বোর লাগবে। বিশ্বাস করো, আমার এই ভিডিওটা দেখে আর কেটে ছোট করতে একেবারেই ইচ্ছে করলো না। যেখানে বাড়ির সবাই রয়েছে, এই সুন্দর মুহূর্তগুলোকে আমি আমার ভিডিওতে সারা জীবনের জন্য স্মৃতি করে রেখে দিতে চাই।
সবাইকে সামনে তোকে কি কি ওরে বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ গান গাওয়ার বকশিস পেলাম আমাকে কেউ দিচ্ছে না রে এই বকশিস পেলাম সকাল সকাল থ্যাংক ইউ বিষ্ণু থ্যাংক ইউ এই, আমাকে কেউ দিচ্ছে না তোমায় কেউ দেয়নি আর সবাই বসে আছে সব বোনেরা এক জায়গায় ভাই বোন সব এক জায়গাতে মোর ফোন দিলে নিয়ে বলে মোহর বলে নি হ্যাঁ দাও ওই চাইছে দাও ভাই আশীর্বাদ আরে কি চায় 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 গরম চায় গরম চায় গরম গরম চায় গরম দুধ চা চায় গরম চায় গরম চায় গরম চায় গরম বিষ্ণুমশাই চা বিষ্ণুমশাই চা কে দিল কে বাহ 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 হ্যাঁ তাই তো তাই তো খাবে খাবে চা চা খাবে আর কে খাবে চা দুধ চা কত 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 না না যা ক্যাশ বললে হবে না তো বলতে হবে কত আছে এসব যা 10,000 বলেছিল 8,000 দিচ্ছি না না 20 বলছে তো পরে 20 আবার গোটা ও বাবা সকালে 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 দিদারা এসছে একবার বলে ও বাবা শালি না আবার দিদা এসছে দিদারা ছাড়বে না হ্যাঁ সব আরে 20 থেকে হাফ করে দিচ্ছে তো ওই হেডস কাউন্ট করতে গেলেও শেষ ও শেষ না না আমি বাদ আমি না বলছি ছোট ছোট অনেকগুলো আছে এই তাহলে সবগুলোকে ডেকে আনা হবে বলছে দিয়ে দাও বউ কিন্তু বলছে দিয়ে দাও বউয়ের কথা শুনতে হয় কিন্তু পেছন থেকে বউ বলছে দিয়ে দাও 20 বলেছিল 20 থেকে 10-এ নেমেছে আরে পেছন থেকে বউ বলছে দিয়ে দাও বউয়ের কথা শুনতে হয় কিন্তু একদম হিসাব রাখছে এখন থেকে দেখো পরের টাকার হিসাব রাখছে একদম এইসব হবে না ভদ্রলোকের এক কথা 8.5 বলেছিলি 8.5 দিয়ে দে ওই যে যার হাতে জুতো আছে টাকা তার হাতে দিতে হবে না না আগে পয়সা ভিডিও শুরুতে তোমরা নিশ্চয়ই দেখলে শালি আর জামাইবাবুর মধ্যে বেশ একটা পাওনা নিয়ে দরাদরি চলছে। আরে বাবা, আজ পর্যন্ত কি জামাইবাবুরা শালির সাথে জিততে পেরেছে? আজও তার অন্যথা হয়নি। সেই শেষমেশ আমাদের জামাইকেই শালির কাছে মাথা নত করতে হলো। আর আমাদের জামাই জুতোখানা পেয়ে সেই জকের ধনের মতো বুকে আগলে নিয়ে দৌড় দিল, যদি আবার নিয়ে নেয়। এখন মা মিমিকে নিয়ে আমাদের বাড়ির ঠাকুর ঘরে আসলো কুলদেবীর আশীর্বাদ নিতে। নতুন মেয়ে জামাই কুলদেবীর আশীর্বাদ নিয়েই রওনা দেবে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে, যাতে সংসার জীবনে সমস্ত ঝড়ঝাপটা পার করে সুখে শান্তিতে সংসার করতে পারে। আমাদের ঠাকুর ঘর আগের ভিডিওতে তোমাদেরকে অল্প একটু শেয়ার করেছিলাম, বাবা পুজো করছিল। কোনো একদিন না তোমাদেরকে পুরো ঠাকুরঘরটা ঘুরে দেখাবো, আর দেখাবো আমাদের কুলদেবীকে। আজকের ভিডিওতে আর দেখাতে পারলাম না, পরে কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এই যে
মিমি রানী এখন মা মঙ্গলচণ্ডীর আশীর্বাদ নিল, মা দুর্গার আশীর্বাদ নিল, নিয়ে এবার রওনা দেবে। নিত্য পুজো হয় মা চণ্ডী, দুর্গা পুজোর সময় যখন দুর্গা পুজো তখন এই মা চণ্ডীর মায়ের আটনের পুজো হতো, ঠিক আছে? 4 দিন যে কদিন থাকে আর কি মা, তারপরে এটা আমাদের নিত্য পুজো হয় প্রতিদিন। মা চণ্ডী আর শিব ঠাকুর, মঙ্গল চণ্ডী। আরে পাশেই তো আছে বোকা, কোনো ব্যাপার না, চলে আসবি তো আবার। আরে কান্নাকাটি করে না। আহারে, মিমিকে এইভাবে কাঁদতে দেখে না আমার মাকে ছেড়ে আসার ওই মুহূর্তটা যেন মনে পড়ে যাচ্ছিল। ভীষণ কেঁদেছিলাম জানো তো। মাকে সেই জড়িয়ে ধরেছিলাম আর সবাই টেনে টেনে নিয়ে যাচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল। সত্যি বাবা মা বুকে কতটা কষ্ট চেপে রেখে তার মেয়েকে বিদায় দেয়। আমি তো গাড়িতে চেপে বারবার রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম মাকে। আমাকে দেখে ওই অবস্থাতে আবির তো ভয়ই পেয়ে গেছিল, চুপটি করে দাঁড়িয়ে আছে। বেচারা কি করবে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এখন অভিজিৎ বাবু তার লক্ষ্মীকে নিয়ে বাড়ির পথে রওনা দিল। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।